আপনি যদি এদের সর্বনিম্ন ইনকামও ধরেন তাও $2,400, মানে বাংলাদেশি টাকায় যা 50 থেকে 60,000 টাকা। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এমন কিছু চ্যানেল সম্পর্কে আইডিয়া দেব, বা তার এমন চ্যানেল সম্পর্কে কিছু বলবো যা হলো বিভিন্ন সেলিব্রিটিদের ফটো বা ভিডিও কালেক্ট করে তারা হলো তাদের সম্বন্ধে যে ইনফরমেশনগুলো সেগুলো তারা বর্ণনা করে ইউটিউবে ভিডিও আপলোড করে ইউটিউব থেকে একটি হিউজ পরিমাণ অ্যামাউন্ট আর্নিং করতে পারছেন। সো আমি আপনাদের কাছে যে চ্যানেলগুলো সম্পর্কে আইডিয়া দেবো, আপনারাও এইভাবে এরকম চ্যানেলগুলোর মতো ভিডিও তৈরি করে আপনার ইউটিউব থেকে একটি হিউজ পরিমাণ অ্যামাউন্ট আর্নিং করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে A to Z দেখাবো যে আপনারাও কীভাবে এইরকম চ্যানেলের মতো ভিডিও আপলোড করবেন, কোথা থেকে ভিডিও পাবেন, কোথা থেকে এটার ভয়েস পাবেন, সব A to Z আমি আপনাদেরকে দেখাবো। এটির একটি মূল বিষয় হলো এই ভিডিও তৈরি করার জন্য আপনাকে কোনো ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করতে হবে না এবং আপনাকে কোনো ক্যামেরার সামনে আসতে হবে না। সো চলুন শুরু করি। তো সবার প্রথমে আমি আপনাদেরকে যে চ্যানেলটি দেখাবো তার নাম হলো সেলিব্রিটি নিউজ। তো এই চ্যানেলে রিসেন্টলি অনেক ভিডিও আপলোড করছে এবং সর্বপ্রথম আমরা তাদের ইনকামটা আগে দেখে আসি, যাতে করে আপনাদেরও কিছুটা হলো আইডিয়া হয় যে এইরকম চ্যানেলগুলো তৈরি এইরকম চ্যানেলগুলোর মতো ভিডিও তৈরি করে ইউটিউব থেকে একটি হিউজ পরিমাণ অ্যামাউন্ট আর্নিং করতে পারেন। তো এই যে দেখুন, সেলিব্রিটি নিউজ সোশ্যাল ব্লেডে চলে এসেছে। এদের এস্টিমেটেড ইয়ারলি ইনকাম হলো $29.1K। এই যে তাদের ডিসেম্বরের এস্টিমেট আর্নিং $83 থেকে $1,003 পর্যন্ত। সো আপনারা বুঝতেই পারছেন যে তারা ইউটিউব থেকে একটি হিউজ পরিমাণ অ্যামাউন্ট আর্নিং করছে। তাদের ভিডিও আপলোড হয়েছে 887টি এবং তাদের নিট সাবস্ক্রাইবার 3.45 মিলিয়ন, মানে 3 মিলিয়নেরও উপরে। তো চলুন তাদের একটি ভিডিও আমরা দেখে আসি। যেমন এই ভিডিওটি আমরা দেখি। এই দেখুন, সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রিজের আল্লু অর্জুন, নিউ কার কালেকশন, প্রাইভেট জেট, বাইকস ইনকাম এবং নিট ওর্থ। এই যে আল্লু অর্জুনের, এই যে দেখুন এগুলো হলো, এই যে এগুলো হলো আপনার ফুটেজগুলো নিয়েছে এবং সে ব্যাকগ্রাউন্ডে ভয়েস ওভার করেছে। এটা হলো আপনার ভলভোর যে কার অ্যাড আছে সেইখান থেকে এই ভিডিওগুলো নিয়েছে এবং এই ভিডিওগুলো আপনি ফ্রি স্টক ভিডিও, আপনি এগুলো কোথা থেকে পাবেন সেটা আপনাদেরকে দেখাবো। তো আমরা মোটামুটি একটি আইডিয়া পেলাম যে এই চ্যানেলের আপনার যত ভিডিও আছে সবগুলো সে কিছু পিকচার এবং ভিডিও একত্রে কম্বাইল করে এবং সেই এইখানে ভয়েস ওভার করেছে এবং ব্যাকগ্রাউন্ডে মিউজিক অ্যাড করেছে। তো নেক্সট আমি যে চ্যানেলটি দেখাবো সেটি হলো সিনেপ্লেক্স বাংলা। তো এই দেখুন, এই চ্যানেলটিও সে আগের চ্যানেলের মতো আপনার বলিউড, হলিউড এই নায়কদের লাইফস্টাইল এবং তাদের যে সম্পদ সেগুলো, এই যে দেখুন, কে বেশি ধনী, অপূর্ব না আরফান নিশো। সো এখানে আপনারা দেখবেন বেশিরভাগই অপূর্ব এবং আরফান নিশোর ফটো ইউজ করেছে এবং সে এখানে, এই যে দেখুন, সে এখানে সবগুলো ভিডিওতে সে এখানে ফটো ইউজ করেছে এবং ব্যাকগ্রাউন্ডে আপনার নিজেই ভয়েস ওভার করেছে। তো এগুলো হলো আপনি ইন্টারনেটে সার্চ করলে বা ফেসবুক থেকে আপনি অ্যাভেলেবেল এগুলো ফটো পাবেন এবং আপনি ইন্টারনেটে গিয়ে এখানে সার্চ করবেন যে অপূর্ব নিশো, বা আপনি যে টাইপের ভিডিও তৈরি করতে যাচ্ছেন তাদের ইনফরমেশন লিখে আপনি সার্চ করবেন, দেখবেন তাদের মান্থলি ইনকাম বা ইনফরমেশন সবগুলো আপনি পেয়ে যাবেন। সেগুলো দেখে দেখে আপনি একটি নোটপ্যাডে আপনি আপনার পছন্দ মতো কিছু অ্যাড করে আপনি স্ক্রিপ্ট তৈরি করবেন। তো সিনেপ্লেক্স বাংলা, এটির মান্থলি ইনকাম আমরা দেখে আসি।
তো আমরা এর মান্থলি ইনকাম দেখব। সো সিনেপ্লেক্স বাংলা এর ইনকামটা সোশ্যাল মিডিয়ায় আসছে না, মনে হয় তাদের রিসেন্টলি ভিডিও আপলোড হয়নি এর কারণে। তো নেক্সট আমরা যে চ্যানেলটা দেখব সেটি হলো ফিল্মি ফ্রাই। এটিও আপনার বলিউড, হলিউড এদের লাইফস্টাইল নিয়ে ভিডিও তৈরি করে। এই যে দেখুন 10 সুইট মোস্ট অফ বলিউড অ্যাক্টরস। সো এদের মান্থলি ইনকামটা আমরা একটু দেখে আসি। তো এই যে দেখুন এদের মান্থলি ইনকাম, এস্টিমেটেড মান্থলি আর্নিং $119 থেকে $1,900 পর্যন্ত। তো এরা হলো সেম আগের চ্যানেলের মতোই ফটো এবং ভিডিও কালেক্ট করে সেখানে তারা ব্যাকগ্রাউন্ডে ভয়েস ওভার করেছে। সো এবার আপনারা এইসব কিভাবে তৈরি করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। ধরুন আপনি শাহরুখ খানের লাইফস্টাইল বা শাহরুখ খানের কিছু ইনফরমেশন নিয়ে আপনি ভিডিও তৈরি করবেন। সো আপনি গুগলে গিয়ে শাহরুখ খান লিখে সার্চ করবেন, এখানে শাহরুখ খানের অনেক ফটো পেয়ে যাবেন। আপনি যদি শাহরুখ খান লিখে সার্চ করেন, শাহরুখ খান লিখে সার্চ করলে এখানে শাহরুখ খানের অনেক ফটো পেয়ে যাবেন। কিন্তু আপনি এইখান থেকে যদি ফটো নিয়ে ইউজ করেন তাহলে আপনি কপিরাইট ক্লেমের ঝামেলায় পড়বেন। সেক্ষেত্রে আপনি ইমেজে চলে আসবেন, ইমেজে চলে আসার পরে টুলসে গিয়ে এখানে দেখবেন ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স আছে। সো এবার আপনি এখান থেকে যে কোনো ফটো সালমান খানের বা আপনি যে অ্যাক্টরসের লাইফস্টাইল নিয়ে ভিডিও তৈরি করতে যাচ্ছেন সেখানে সার্চ করে টুলসে গিয়ে ক্রিয়েটিভ কমন্সে আসলে আপনি এখান থেকে সব রকমের পিকচার পেয়ে যাবেন, যা আপনার কোনো কপিরাইট ক্লেম বা স্ট্রাইক এগুলো কিছুই ঝামেলা করবে না। তো এখান থেকে আপনি আপনার পছন্দের ফটোটি ডাউনলোড করে এবং এইখানে গিয়ে সেই সম্পর্কে কিছু লিখে সার্চ করবেন, যে তাদের আপনি যে ইনফরমেশনটা জানতে চাচ্ছেন সেটি লিখে সার্চ করবেন। সার্চ করার পর দেখবেন আপনি এখানে ইনফরমেশন পেয়ে গেছেন, সেটিকে আপনি স্ক্রিপ্ট হিসেবে নোটপ্যাডে লিখে এবার আপনি আপনার এডিটিং সফটওয়্যার, আপনি যে সফটওয়্যার দিয়ে এডিট করবেন সেই সফটওয়্যারে গিয়ে আপনি এইগুলোকে পিকচারগুলোকে, আর যদি আপনারা ভিডিও নিতে চান তাহলে আপনি পিক্সেলসে চলে আসবেন। দেখা গেলো পিক্সেলসে আসার পরে আপনার কন্টেন্ট হলো রিল্যাক্সিং। তো আপনি এখানে রিল্যাক্সিংয়ে গেলে এখানে ফটো পেয়ে যাবেন, প্লাস আপনার যদি ভিডিও দরকার হয় তাহলে আপনি ভিডিও সেকশনে গিয়ে এখানে অনেক ভিডিও পেয়ে যাবেন, হাই কোয়ালিটির ভিডিও পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা ফটো এবং ভিডিও দুটোকে একসাথে করে তারপর আপনারা আপনার ব্যাকগ্রাউন্ডে ভয়েস ওভার করেন। ভয়েস ওভার করার পরে আপনি চাইলে আপনার ব্যাকগ্রাউন্ডে একটি রিল্যাক্সিং মিউজিক অ্যাড করে দিতে পারবেন। তো তার জন্য আপনাকে কপিরাইট ফ্রি মিউজিক হলো ইউটিউব অডিও লাইব্রেরি। এই যে এখান থেকে আপনি নো কপিরাইট মিউজিক, এখান থেকে আপনি অনেক মিউজিক আছে, আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো মিউজিক আপনি এখান থেকে নিতে পারবেন। তো এখান থেকে এদের মিউজিক নেওয়ার পরে এদের একটি কন্ডিশন আছে যে তাদের যে ক্রেডিটটা সেটি আপনার ডেসক্রিপশন বক্সে দিতে হবে। তো আপনি যদি এখান থেকে মিউজিক ইউজ করেন তো এতটুকু কপি করে আপনি আপনার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবেন, তাহলে আপনি কোনো রকমের ক্লেম বা এগুলোর কোনো ঝামেলায় পড়বেন না। তো ভিডিও কোথা থেকে পাবেন বা পিকচার কোথা থেকে পাবেন, মিউজিক ব্যাকগ্রাউন্ডে জানি মিউজিক কোথা থেকে পাবেন, স্ক্রিপ্ট কোথা থেকে পাবেন, আমি আপনাদেরকে সবগুলো দেখিয়ে দিয়েছি। তো তারপরে যদি আপনারা কোনো বুঝতে সমস্যা হয় বা কোথাও কোনো জায়গায় বুঝতে না পারেন তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে আবার বুঝিয়ে দেব। তো এইভাবে আপনারা অনেক সহজে আপনারা ভিডিও তৈরি করতে পারবেন এবং আপনারা ইউটিউবে নিয়মিত এরকম ভিডিও আপলোড করতে থাকেন। একসময় দেখবেন আপনাদের চ্যানেলটিও ঠিক এইরকম চ্যানেলের মতো র্যাঙ্ক করবে ইনশাল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্ত, নেক্সট আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।